এই যে হাজিদেরকে বাংলাদেশের হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না সরকার, এটা কি সরকারের ব্যর্থতা কিনা, আপনি কি মনে করেন? আমি অবশ্য সরকারের ব্যর্থতা এটা। আমি প্রধান উপদেষ্টা থেকে বলবো, আপনাদের উপদেষ্টা মন্ডলী আছে, আজকে কিভাবে বলতে পারে যে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে এই খুনিকে ধরতে পারলে? কেন দিবালোকে প্রকাশ্যে হাতিকে খুন করা হয়েছে? আমাদের ডিজিএফআই কোথায়, আমাদের এনএসআই কোথায়, আমাদের সিআইডি কোথায়? এই তাদের পিছনে কোটি কোটি টাকা প্রত্যেক বছর ব্যয় করা হয়, দেশের ট্যাক্সের পয়সা দিয়ে, বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, তাদের চলার ব্যবস্থা করা হয়। আজকে কেন বের করতে পারলো না? আমি মনে করি সম্পূর্ণ তাদের ব্যর্থতা। এবং যদি বের করা না হয়, এতে প্রমাণিত হয় তাদের মধ্যেও এই গোয়েন্দা সংস্থা বলেন এবং যারা উপদেষ্টা মন্ডলী আছে এবং তাদের মধ্যেও ভারতীয় দালাল থাকতে পারে, আমি এটা মনে করি। আজকে দেখা যায় বাংলাদেশটাকে আবু সাইদের রক্তের বিনিময় এই বাংলাদেশ প্রেস্টিজ মুক্ত হয়েছে, আবার প্রেস্টিজটা মাথা জায়গা দিয়ে উঠতেছে, আর এটার পিছনে ইন্ধন দিচ্ছে ভারত। ভারত চাচ্ছে ওই প্রেস্টিজটাকে আবার বসানোর জন্য। এখন বাংলাদেশের বর্তমান সরকারকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা বিভাগের মাধ্যমে, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য যে ফোর্সগুলো আছে তাদের মাধ্যমে যদি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা না করেন, তাহলে গোটা জাতির কাছে আপনারা অপদস্থ হবেন। কারণ আপনারা নির্বাচন করে ক্ষমতায় বসেন নাই, আপনারা ছাত্র বন্ধুদের রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় বসছেন, আপনাদেরকে ছাত্র বন্ধুদের জীবন দিয়ে আপনার ক্ষমতা বসাইছে। এই যে ক্ষমতা আপনারা বসছেন, যদি ক্ষমতার অপব্যবহার করেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জনগণের কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য আপনার কর্তব্য হচ্ছে কিভাবে একটা সন্ত্রাস মুক্ত, কিভাবে একটা নিরাপত্তার সাথে জনগণের উপস্থিতি নিশ্চিত করে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায়, সেই ব্যবস্থা যদি গ্রহণ না করেন, তাহলে গোটা জাতি আপনাদেরকে ধিক্কার করবে।